এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তোমার এই বিধানটা দাও, তোমার এই বিধানটা দিয়ে চলুক, আমরা যেন দেখে যেতে পারি। আমিন বলেন আমিন। মনের মধ্যে এই তামান্না থাকতে হবে। এই যে আমরা কোরআনের কথা বলি, কোরআনের তাফসীর করে করে কত ওলামায়ে কেরাম দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের পথে পাড়ি দিয়েছেন, চলে গেছেন, তারা দেখে যেতে পারেন নাই। আমরা যেন আমাদের জীবনে দেখে যেতে পারি যে আমাদের দেশের মধ্যে এই কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে আমাদের দেশটা চলছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন আমিন। এই যে আমরা আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি, এই যে নারীদের কথা আসছে, ফিতনা ফাসাদ নারীদেরকে নিয়ে বেশি হবে, নবী বলে গেছে। এই জন্য এই আয়াতের শুরুতেই কাদের কথা বলা হয়েছে? নারীর কথা, মহিলাদের কথা বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল বানিন, সন্তান সন্ততি। দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন নারীর পাশাপাশি ছেলে এবং মেয়ে দিয়া। আমাদের ঘরে যাদের সন্তান আছে তারা আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন এই ছেলে মেয়ে আল্লাহ তাআলা যে দিয়েছেন, ইচ্ছা করলে এই ছেলে মেয়েদেরকে ভালো কাজেও লাগানো যায়, আবার খারাপ কাজেও লাগানো যায়। ভালো কাজে কেমনে? ছেলে মেয়েদেরকে যদি দ্বীনি শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে যদি ইসলাম শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে যদি আদব কায়দা শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে যদি নামাজ শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে যদি পর্দাপুশিদা শিক্ষা দেয়, তাহলে ওই ছেলে মেয়েটা ভালো হয়ে গড়ে উঠবে না খারাপ হয়ে? ভালো হয়ে। আর যদি ছোটকালে ওই যে কি জানি একটা এই কাঁধের মধ্যে ঝুলায়, আর সকালবেলা মা বের হয় আর এটা বাজায়, আবার তবলা ডোল এটা সেটা, এগুলো বাচ্চাদেরকে শেখায়। বাসার মধ্যে গানের টিচার রাখে। কি টিচার? গানের টিচার। 4,000, 5,000, 6,000, 10,000 টাকা দিয়া সপ্তাহে 2 দিন গান শিখায় টিচার এসে। কিন্তু আফসোস, 2,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা দিয়ে একজন হুজুর রাখে না, আলেম রাখে না, হাফেজ সাহেব রাখে না কোরআন শেখানোর জন্য। এই জন্য এই যে সন্তান ছেলে মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল বানিন, ছেলে মেয়ে। এই ছেলে মেয়ে কল্যাণেরও কারণ, আবার অকল্যাণেরও কারণ। এই ছেলে মেয়ে পিতামাতার জন্য হয়তো ভালো হবে, না হয় কি হবে? খারাপ হবে। ছেলে মেয়ে যদি ভালো হয়, ছেলে মেয়ে যদি অনুগত হয়, ছেলে মেয়ে যদি ইসলাম মানে, তাহলে পিতামাতার জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। দুনিয়ার জিন্দেগিতে ছেলে মেয়ের জন্য বাবা মায়ের কোনো পেরেশানি থাকবে না। ছেলে মেয়ে যদি ভালো হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে বাবা মা বসবাস করে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে বসবাস করে না, আখিরাতের জিন্দেগিতে যখন পিতামাতা চলে যায়, দুনিয়ার জীবন শেষ করে যখন কবর জগতে চলে যায়, আর নবী বলেছেন যদি নেক ছেলে মেয়ে দুনিয়ার জিন্দেগিতে রেখে যায়, ওই নেক ছেলে মেয়ে যদি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলে মেয়েরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে ওগো মালিক, ওয়াকুর রব্বিরহামহুমা, আমার পিতামাতার প্রতি তুমি রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার পিতামাতা ছোট বয়সে আমার প্রতি রহম করেছে। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, আল্লাহর নবী বলেন এই দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ।